একদম গরম গরম ধোয়া ওঠা হাঁসের মাংস সাথে হচ্ছে চালের একটা রুটি বানিয়ে খাওয়ালাম আমার পরাণের স্বামী। আমার পরাণের স্বামী অনেকদিন ধরে একটা হাঁস খাইতে চাইছিল, তো তাই আর কি মনে করিয়ে দিলাম যে বাইরে এত সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার চলছে, তো এখনই তো এইসব খাওয়ার একদম পারফেক্ট সময়। যেই না আমার পরাণের স্বামীকে বললাম, মানে কোনো কথা বলতে দেরি করতে দেরি নাই আমার পরাণের স্বামী এরকম, ঠিক আছে। তারপরে একটু দেরি না করে সোজা চলে গেল বাজারে। বাজার থেকে যে মুরগি কিনে নিয়ে এসছে, হাঁস কিনে নিয়ে এসছে। প্রথমে তো মুরগি দেখে আমি অবাক হয়ে গেছি, তোমাকে হাঁস আনতে কইছি তো তুমি আনছো মুরগি। তারপরে আমার পরাণের স্বামী বলতেছিল বেটারা মনে হয় ভুল করে দিয়ে দিছে, মানে আমার সাথে মজা নিতেছিল। তো তারপরে যাই হোক খুঁজে যে আমি হাঁসের মাথাটা লাগাই দেখতেছিলাম, আমার বলতেছিলাম যে তোমার কি হাসি দিয়ে দিছে নাকি তুমি অন্য কিছু আবার ভুল করে নিয়ে আইছো। তো যাই হোক এই যে এখানে কিন্তু আমি সুন্দর করে এই যে হাঁসটারে কাইটা বেছে নিছি। এখন আমি হাঁসটাকে রান্না করবো। তো পুরো হাঁসটাকে কিন্তু আমি রান্না করবো না, যেহেতু আমরা টুনাটুনি দুইজন মানুষ, সেই জন্য যে এখানে আমি অর্ধেক হাঁস নিয়েছি। তো তারপরে যেটা করছি যে এখানে আমি সব ধরনের মশলাপাতি দিয়ে দিতেছি আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে তারপরে হচ্ছে যে যেখানে আমি আস্ত কিছু গরম মশলা দিতেছি, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে তারপরে এখন আমি তেল দিয়ে দিতেছি। তেল দিয়ে সুন্দর করে ভালোভাবে মাখিয়ে নিব। তো কিছুক্ষণ সময় ধরে মাখিয়ে নিতে হবে। যত ভালোভাবে মাখাইতে পারবেন তত কিন্তু মশলাপাতি একদম মাংসের ভিতরে সুন্দর মতো ঢুকে যাবে, ঠিক আছে। তো তারপরে যাই হোক যেখানে কিন্তু আমি বেশ কিছুক্ষণ সময় ধরে সুন্দর মতো মাখিয়ে নিছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ, যাতে করে মশলাটা আরো ভালোভাবে মাংসের ভিতরে ঢুকে যায়, ঠিক আছে। তো তারপরে যে কিছুক্ষণ ওরে একদম রেস্টে রাখার পরে সোজা চলে আসছি রান্না করতে। অনেক রেস্ট হয়েছে, আর রেস্টের ভাই দরকার নাই। তো এখন আমি যেখানে রান্না করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি আর আস্ত কিছু গরম মশলা দিয়ে একটু ভালোভাবে লাড়াচাড়া করে নিতে। তারপরে যেটা করলাম যে পেঁয়াজটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিছি। এখন কিন্তু জাগে থেকে যে মাংসটা মাখিয়ে রাখছিলাম ওইটাকে যে এখন সেট করে তেলের মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে। তো তারপরে যেটা করলাম সুন্দর করে এখন লাড়াচাড়া করে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। আর মাংসটা কিন্তু কষানোইতেই মজা, ঠিক আছে। যত বেশি ভালোভাবে কষাইতে পারবেন তত কিন্তু খেতে মজা হবে। যার কারণে আমি যে এখন ঢাকনা দিয়ে ঢেকে একটু সময় নিয়ে সুন্দর মতো কষিয়ে নিতেছি। তো তারপরে যেটা করলাম, আমি তো আবার আলু খোর, মনে করেন যে মাংসতে আলু না দিলে আমার কেমন যেন লাগে। আমি কিন্তু এর আগেও আপনাদেরকে বলেছি মাংসতে আলু আমার খুবই পছন্দ। তো যাই হোক যেখানে আমি আলুগুলা সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে ভাইজা নিছি সুন্দর করে। তো তারপরে যে ভাজা আলুগুলো আমি এখন মাংসের মধ্যে দিয়ে দিলাম। আর এরকম করে ভাইজা নিলে কিন্তু আলুটা খাইতে আরো বেশি মজা হয়। তারপরে যেটা করলাম যে এখানে কিন্তু আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এই পানিটা কিন্তু একদম ফুটন্ত গরম পানি, ঠিক আছে। আর এই গরম পানি দেওয়ার কারণে কিন্তু মাংসটা খেতে খুবই সুস্বাদু। তো যাই হোক এর মধ্যে কিন্তু আমার মাংসটা রান্না হয়ে গেছে। যে এখন আমি দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য কাঁচামরিচ আর হচ্ছে ভাজা জিরার গুঁড়া দিয়ে একটু হালকা লাড়াচাড়া করে এখন নামিয়ে নিব। মাশাআল্লাহ মাংসটার কালার কি সুন্দর। তারপরে যেটা করলাম যে মাংসটাকে এখন নামিয়ে রেখে আমি এখন রুটি বানাতে যাব। তো আগে থেকে যে আমি এখানে কিন্তু আটাটাকে সুন্দর করে সিদ্ধ করে নিছি। সিদ্ধ করে নিয়ে তারপরে যখন আমি রুটি বানাবো, তো এই যে রুটি বানানোর জন্য আমি শুরুতে এখন গোল গোল করে কিন্তু সুন্দর করে বল বানিয়ে নিছি। তারপরে এই যে দেখতেছেন কি সুন্দর করে একদম ফুল স্টাইল করে নিতেছি। ওই আর কি একটু ভাব নিতেছি, শুধু ভাব না, কিন্তু এরকম করে রুটি বানালে রুটিগুলা কিন্তু গোলও হয়। আর হচ্ছে যে অনেক সময় সাইড সুইট দেয় চালের একটা রুটি কিন্তু ফাটে যায়, এরকম করে বানাইলে কিন্তু ফাটে না, ঠিক আছে। সুন্দর একটা টিপসও দিয়ে দিলাম। তো যাই হোক যেরকম নিজ দায়িত্বে সুন্দর সুন্দর টিপস গুলা দিয়ে দিয়ে জন্য কিন্তু আমার ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবেন। আর একটু ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন। লাইক কমেন্ট করতে তার কোনো টাকা পয়সা লাগে না, ঠিক আছে। শুধু একটু আঙ্গুল দিয়ে ছোট্ট করে চাপ দিবেন, হয়ে যাবো। তো যাই হোক এই যে এখানে কিন্তু আমি এক এক করে সবগুলো রুটি সুন্দর মতো বানিয়ে নিছি, ঠিক আছে। আমি সবগুলো রুটি সুন্দর করে ভাজানোর মতো এই জন্য চুলা একটা কুচকুচা তাওয়া বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো তারপরে যে তাওয়াটা গরম হয়ে যাবো তখনই কিন্তু এই যে রুটিটা ঠাস করে দিয়ে উল্টায় পাল্টায় সিট করে কাট করে হুগুল ফেলে ভাজা নিতে হবে, ঠিক আছে। তো এইভাবে করে কিন্তু আমি সবগুলো রুটি সুন্দর মতো এক এক করে ভাজা নিছি, ঠিক আছে। তো তারপরে এখন যেটা করবে যে এখানে আমি আগে থেকে যে মাংসটা রান্না করে রাখছি সুন্দর একটা বাটিতে তরকারিটা বাইরে নিতেছি। তো এতক্ষণ ধৈর্য সহকারে যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।